জয় গুরু। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবন, জীবনের আলোর পথ, সত্যের পথ, জ্ঞানের পথ, অমৃতের পথ প্রদর্শন করেন শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে বন্ধন থেকে মুক্তির পথ প্রদর্শন করেন। আজকের অধ্যায়ে ভগবান আমাদেরকে জানিয়েছেন আমরা কিভাবে গুণের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারি। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ না করলে বুঝতেই পারতাম না গুণ কাকে বলে, গুণের বন্ধন কি, বন্ধনের জ্বালা কি, বন্ধনের কষ্ট কি। সত্য রজ তম তিনটি গুণ, প্রকৃতির গুণ আমাদের প্রত্যেকের শরীরে বিরাজ করছে। এই গুণের দ্বারাই তাড়িত হইয়ে আমরা কখনো ভালো কাজ করি, কখনো মন্দ কাজ করি। এই গুণের দ্বারা পরস্পরের মধ্যে বন্ধুত্ব হয়, পরস্পরের মধ্যে শত্রুতাও হয়। এই গুণের দ্বারাই আমরা সৎসঙ্গে যোগদান করি, আবার অসৎসঙ্গেও যোগদান করি। এই গুণ থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারি? এই শরীর প্রকৃতির পরিণাম। প্রকৃতির যে তিনটি গুণ, এই গুণের স্বভাবগুলো কীরকম যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে গুণ আমাদেরকে কীভাবে প্রভাবিত করছে, আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, আমরা তাহলে বুঝতে পারব। তো অধ্যায়টা অত্যন্ত এই জন্য গুরুত্বপূর্ণ। এই গুণের দ্বারাই আমরা কখনো মন্দ পথে চলে যাই, কখনো ভালো পথে যাই, কখনো সৎকর্ম করি, কখনো অসৎকর্ম করি, কখনো ভালো কাজ করি, কখনো মন্দ কাজ করি। সব গুণের দ্বারা পরিচালিত। অর্জুন তৃতীয় অধ্যায়ে জিজ্ঞেস করেছেন ভগবানকে, হে ভগবান, অনিচ্ছা সত্ত্বেও কেন আমরা পাপ কাজ করি? আমার পাপ কাজ করার ইচ্ছা নেই, তবু আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে তাহলে জোর করে? পাপের পথে কে নিয়ে যাচ্ছে আমাকে? আবার কখনো আমার ভালো কাজ করতে ইচ্ছা হয়, কখনো তীর্থভ্রমণ করতে হয়, কখনো দেবস্থানে যেতে ইচ্ছা হয়, কখনো সৎসঙ্গে যেতে ইচ্ছা হয়, কখনো গীতা পাঠ করতে ইচ্ছা, আবার কখনো এগুলো ভালোই লাগে না। বলছে কাম এসো ক্রোধ এসো রজ গুণ সমুদ্ভব। যখন মানুষের মধ্যে রজগুণ বৃদ্ধি পায়, তখন মানুষ মন্দ কাজ করে, অসৎ কাজ করে, খারাপ পথে চলে যায়, পরিণাম দুঃখ কষ্ট সব ভোগ করে। এই প্রত্যেকের শরীরে কখনো সত্যগুণ বৃদ্ধি পায়, ভালো গুণ সত্যগুণ উত্তম গুণ, রজগুণ মধ্যম গুণ, তমগুণ অধম গুণ। এই গুণগুলো যদি আমরা চিনতে না শিখি, আমরা এইভাবে প্রকৃতির বাহুবন্ধনের মধ্যে জন্মের পর জন্ম আসা যাওয়া করতে হবে। অথচ ভগবান আমাদের এই মূল্যবান মানব জীবন দিয়েছেন নিশ্চয়ই গুণ্য বাবার জন্য। হে অর্জুন, তুমি গুণাতীত হও, অর্থাৎ এই তিন গুণ থেকে তুমি ঊর্ধ্বে গমন করো। এই এমন তুমি কাজ করো, এমনভাবে তুমি জীবনযাপন করো যাতে তিন গুণ তোমাকে আর আক্রমণ করতে না পারে। এই তিন গুণের ঊর্ধ্বে তুমি উঠে যেতে পারো, তখন মোহ, মায়া, বন্ধন
এগুলোর যে জ্বালা, এই থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে, তুমি আমার শাশ্বত অব্যয় অমৃত পথ লাভ করতে পারবে। এই জন্যই তোমার মানব জীবন। যারা মানব জীবনের মূল্য বুঝে না, মানব জীবনের মূল্য বলতে দেহের মূল্য নয়, দেহের মূল্য হচ্ছে শ্মশানের এক মুষ্টি বর্ষ বা দুই একটা অস্থি, যারা পরপুরুষ তাকে মৃত্যুপর তার ওই অস্থি বা বর্ষ গঙ্গায় বিসর্জন দিতে কখনো হরিদ্বার কখনো গয়া কাশী ত্রিবেণীতে যায়। এটা দেহের মূল্য একমুষ্ট বর্ষ। এই দেহের মধ্যে গুণগুলো বিরাজ করছে, এই দেহের ঊর্ধ্বে আমাকে উঠতে হবে, তবে আমি মুক্তি লাভ করতে পারবো। এই জন্য মানব জীবন, যারা মানব জীবনের মূল্যবোধ বুঝে না, তারা এই মূল্যবান জীবনটাকে হেলায় কেলায় নষ্ট করে দেয়। এই ত্রিগুণের মধ্যে পড়ে তারা নিজেই বুঝতে পারে না এই জীবনটা কখনো অসৎ পথে চলে গেল, কখনো মোহের বন্ধনে আবদ্ধ হয়ে রইল, নিজেও বুঝতে পারে না। সেই জন্য ভগবান দয়া করে এই গুণের বৈশিষ্ট্য, গুণের স্বভাব কি, কাকে কি কি গুণের দ্বারাই গুণগুলো চিহ্নিত করা যায়, কি কি স্বভাব দ্বারা, বৈশিষ্ট্য দ্বারা, ভাব দ্বারা এই গুণগুলো বোঝা যায়। সত্যগুণ বলছেন তত্র সত্য নির্মলতাৎ প্রকাশ কমনাময়ম সুখ সঙ্গেন বত্নাদি জ্ঞান সঙ্গেন চা। অনঘ, হে অনঘ, হে নিষ্পাপ, সত্যগুণ লক্ষণ হলো যখন তোমার শরীরের সমস্ত ইন্দ্রিয় দ্বারা কি বোঝা যাবে, সত্যের প্রকাশ অনুভব করবে। কীরকম? চোখ দ্বারা কেবল ভালো জিনিস দর্শন করার ইচ্ছা হবে, এই বাক্য বা জিহ্বা দ্বারা, বাক্য এই বাগেন্দ্রিয় দ্বারা কেবল ভগবানের স্তুতি করবে, বৃথা বাগাড়ম্বর করবে না, বৃথা বাক্যলাভ করবে না, পরনিন্দা করবে না, সমালোচনা করবে না, নিত্য গীতাদি পাঠ করবে, ভগবানের স্তুতি করবে। এই চক্ষু দ্বারা যেখানে যেখানে ভগবানের বিগ্রহ আছে দর্শন করতে যাবে। যখন কর্ণ দ্বারা কেবল ভগবানের লীলা কথা শ্রবণ করবে, ভগবানের নাম গুণগান কীর্তন করবে। এই শরীর দ্বারা যখন ভগবানের সেবা করবে, সমস্ত ইন্দ্রিয় দ্বারা যখন জ্ঞানের প্রকাশ ঘটে, তখন বুঝতে হবে এটা সত্যগুণের লক্ষণ। যখন এই মন সৎসঙ্গে যেতে ইচ্ছা করে, অসৎসঙ্গে যেতে ইচ্ছা করে না, যত কাজ থাকুক, যত বাধা থাকুক, আমি সৎসঙ্গ করবই করব, কারণ সৎসঙ্গ হচ্ছে জীবনের আলোর পথ প্রদর্শন করায়। আমার আলোর পথে যেতে হবে, অন্ধকারের পথ আমি চাই না। মনের মধ্যে যখন এই ভাবগুলো স্ফুরণ হবে, এই ভাব বৃত্তি জাগবে, ভাবের সম্প্রসারণ হবে, তখন বুঝতে হবে তার মধ্যে সত্যগুণ হয়েছে। তার গীতা পাঠ করতে ইচ্ছা হবে, ভাগবত শুনতে ইচ্ছা করবে, কীর্তন শুনতে ইচ্ছা করবে, কেবল ভালো কাজ করার প্রবৃত্তি জাগবে। সে ইন্দ্রিয় সংযম করবে, সে দয়া করবে, সে পরোপকারী হবে, সে দান করবে, সে যজ্ঞ করবে, সে তপস্যা করবে। যজ্ঞ দান ও তপস্যা পাবনানি মনীষিনাম। এই জীবন থেকে মুক্তির জন্য মনীষীরা বলেছেন তুমি যজ্ঞ করো, দান করো, তপস্যা করো। সে সকালবেলা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উপাসনা করবে, সকালবেলা সূর্যোদয়ের পূর্বে ঘুম থেকে জেগে সূর্যকে দর্শন করবে। যারা সূর্যোদয়ের পর ঘুম থেকে ওঠে তারা সত্যগুণী মানুষ কখনো হতে পারে না। যারা ব্রাহ্ম মুহূর্ত থেকে ঈশ্বরের কৃপা লাভের জন্য, দেবতার কৃপা লাভের জন্য জপ ধ্যানে বসে থাকবে। আমাদের সনাতন শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তের একটা বিশেষ গুণ আছে। 3:40 থেকে 5:30 পর্যন্ত এগুলো হচ্ছে বিশেষ মুহূর্ত। এই সময় আকাশে বাতাসে দেবতাদের আনাগোনা চলে, বিভিন্ন মুক্ত পুরুষের আনাগোনা চলে, মহর্ষি দেবর্ষি পরমর্ষিদের আনাগোনা চলে। তারা তখন দেখতে চায় আমাদের জন্য কারা শয্যা ত্যাগ করে, তমগুণের বিছানা ত্যাগ করে আমার উপাসনা করে, তাদের উপর গিয়ে কৃপা বর্ষণ করে।
আমরা যদি সূর্যোদয়ের পর ঘুম থেকে জাগি, ওই কৃপা আমরা লাভ করতে পারবো? আমি সত্যগুণী মানুষ হলাম। সত্যগুণী মানুষ তো সে সত্যকে লাভ করার জন্য, সত্যস্বরূপ দেবতা, সত্যস্বরূপ পরমাত্মা, সত্যস্বরূপ সে পরম ঋষিদের আশীর্বাদ লাভের জন্য সে ব্রাহ্ম মুহূর্ত থেকে অপেক্ষা করবে, জব ধ্যানে থাকবে, তার মন শান্ত থাকবে। শত কাজের মধ্যে, শত বিপদের মধ্যে, শত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে যার মন, যার মস্তিষ্ক শান্ত এবং স্থির, সে হলো সত্যগুণী মানুষ। তার মধ্যে বিবেক জাগ্রত হবে, কোনটা ভালো কোনটা মন্দ সে পরক্ষণেই বুঝতে পারবে। আমি ভালো পথে চলছি না খারাপ পথে চলছি, আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি, আমি কি ভালো চিন্তা করছি না মন্দ চিন্তা করছি, আমি কি পরে অনিষ্ট চিন্তা করছি না পরে কল্যাণ চিন্তা করছি, তার বিবেক তাকে জানিয়ে দেবে। তা হলো সত্যগুণের লক্ষণ। একবার এক ধনী পুরুষ সুন্দর একটা মন্দির, শিব মন্দির বানালেন এবং ওই মন্দিরের নাম অনেক জমি দান করলেন। তার ইচ্ছা এই মন্দিরে যারা দেবতা দর্শন করতে আসবে তারা এখানে বিশ্রাম করবে, এখানে প্রসাদ পাবে, তার জন্য ব্রাহ্মণ নিয়োগ করলেন, কর্মচারী নিয়োগ করলেন। এত বড় একটা বিরাট কর্মকাণ্ড তিনি আয়োজন করলেন। তার একজন ভালো শাসক, ভালো শ্রেণীর একজন কর্মচারী প্রয়োজন। তাই সবাইকে জানান দিল, আমার একজন সৎ লোকের দরকার, যে লোক আমার এই মন্দিরকে শাসন করবে বা সবগুলো পরিচালনা করবে। অনেক ভালো ভালো শিক্ষিত যুবক পণ্ডিত তারা আসতে লাগলেন। তারা ভাবছেন যে এই ধনী লোকের মন্দিরে চাকরি পাই, ভালো বেতন পাবো, ভালো সুযোগ সুবিধা পাবো, খাওয়া দাওয়া পাবো, আরামায়াস করতে পারবো। তো রাজা তিনি নিজেই ফরক করতে চান কি ভালো মানুষ। পাশে রাজার বিশাল অট্টালিকা, তিনি অট্টালিকার উপরে উঠে দেখেন প্রত্যেক মানুষকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন, কোনো মানুষই মনোনীত হচ্ছেন না। শেষ পর্যন্ত অনেক যারা শিক্ষিত পণ্ডিত তারা ওই ব্যক্তিকে গালিগালাজ শুরু করে দিলেন, বলে কি এমন মানুষ, আমাদের মতো শিক্ষিত পণ্ডিত ব্যক্তি নাকি আর পাবেন, আমরাই তো সুন্দর করে এটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো। কিন্তু ওই ধনী ব্যক্তির পছন্দ হচ্ছেন না। এভাবে দিনের পর দিন চলতে লাগলো। একদিন সেই দর্শনার্থী একজনকে তিনি ডাকলেন, সেই ধনী ব্যক্তি তাকে বললেন, আপনি আমার এই মন্দিরের দায়িত্ব নিতে পারবেন? আমার এখানে পণ্ডিত আছে, ব্রাহ্মণ আছে, পূজারী আছে, কর্মচারী আছে, আপনি শুধু তাদেরকে একটি সুন্দর করে পরিচালনা করবেন। বলে আমি তো তেমন শিক্ষিত ব্যক্তি নয়, আমি তো আসলে সেই উদ্দেশ্যে আসিনি, আমি এসেছি আপনি শিব মন্দির প্রতিষ্ঠা করেছেন, দেবতাকে দর্শনের উদ্দেশ্যে আমি এসেছি, আমি কোনো কাজের আশায় এখানে আসিনি। বলে না, বলে আপনি এতগুলো লোকের মধ্যে আমাকে কেন মনোনীত করলেন? বলে দেখেন আমি আমার অট্টালিকা থেকে সকল পথচারীকে আমি পরীক্ষা নিরীক্ষা করছি, যারা আমার কাজের জন্য আসছেন তাদের কাউকে আমার উপযুক্ত লোক বলে মনে হলো না। তার কারণ হলো আপনি যখন সে পথ দিয়ে যাচ্ছিলেন আপনার দেখতে পেলেন পথের মধ্যে একটা ইটের টুকরা অর্ধেক মাটিতে পোতা, অর্ধেক উপরে উঠেছেন। অনেকে ওই ইটের গুথায় পায়ের আঙ্গুল ছিঁড়ে ফেলেছে, রক্ত ঝরেছে, তথাপি ওই ইটের টুকরাটা কেউ তুলে একটু পাশে রাখেনি। আপনি কিন্তু পায়ে চোট পাননি, আপনি দেখেছেন, আপনি শাবল দিয়ে ওই পাথর টুকরাটা তুলে ফেলে দিয়েছেন এবং ওখানে মাটি দিয়ে সমান করেছেন, যাতে পথচারীদের কোনো কষ্ট না হয়। এই যে আপনার মধ্যে বিবেক জাগ্রত হলো, আপনার বিবেক আপনাকে জাগিয়ে দিয়েছেন যে ইটের টুকরা কীভাবে অন্যের ক্ষতি করতে পারে, সেটা আপনার মধ্যে জেগেছে, তা আপনি সেটা ঠিক করে দিয়েছেন। আমার মনে হলো আপনি একজন সত্যিকারের ভালো মানুষ, পরোপকারী মানুষ, সুন্দর মানুষ। তো মানুষের বিবেক যদি জাগ্রত না হয় সে ভালো মানুষ হতে পারে না। বিবেক জাগ্রত করতে হবে, আমি মন্দ কর্ম করছি না ভালো কাজ করছি, আমার মধ্যে অহংকারের আস্ফালন আছে কি নেই, অভিমানের আস্ফালন আছে কি নেই। এই সত্যগুণের লক্ষণগুলো হলো এটা। সত্যগুণের লক্ষণের মধ্যে কোনো রকম অহংকার থাকে না,
অভিমান থাকে না, সে সৎ মানুষ, সত্য কথা বলে, সত্য পথে চলে, সে ধার্মিক, পরোপকারী, দয়াবান, সংযমী, সে ত্রিসন্ধ্যা করে, উপাসনা করে। কিন্তু সত্যগুণী মানুষ হলেও সেও কিন্তু মুক্তি লাভ করতে পারে না, তাকেও বন্ধন করে সুখ বলতে তাকে সুখের আসক্তি আর জ্ঞানাসক্তি দিয়ে তাকে বন্ধন করে। সুখের আসক্তিটা কীরকম? আপনি ভালো মানুষ, যখন আপনি ভালো মানুষ রূপে সমাজের মধ্যে পরিচিত হয়ে গেলেন, লোকটা খুবই ভালো ভদ্রলোক, যে কেউ গেলে 2-4 টাকা দান দক্ষিণা করে, এই যে মানুষ আপনার প্রশংসা করছে, এই সুখের প্রশংসা আপনাকে মোহিত করছে। সুখ সঙ্গেন বতনাতি, এই সুখের আসক্তি আপনাকে বন্ধন করছে। আপনার মধ্যে একটু গীতার জ্ঞান আছে, একটু ভাগবতের জ্ঞান আছে, একটু সৎসঙ্গের জ্ঞান আছে, ভালো মন্দ সামাজিক জ্ঞানও আছে, সকলের চেয়ে আপনি ভালো বুঝেন, আপনি ভালো জানেন, এই জ্ঞান, পাণ্ডিত্য জ্ঞান আপনাকে বন্ধন করছে, এইটুকুও থাকতে পারবে না। এই সুখাসক্তি এবং জ্ঞানাসক্তির দ্বারা সে বন্ধনের মধ্যে পড়ছে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, সত্যরজতম 3 গুণ, 3 গুণের রামায়ণ। বলে কীরকম? সত্যগুণ হলো বিভীষণ, রজগুণ হলো রাবণ, তমগুণ হলো কুম্ভকর্ণ। 6 মাস ঘুমে থাকতো, 6 মাস জেগে থাকতো। যতক্ষণ জেগে থাকতো কত খারাপ কাজ করতো, অসৎকর্ম করতো, ভালো কাজ করতো না। আর রাবণ অহংকার অভিমানে, রাবণের অহংকারে লঙ্কার ধ্বংস হয়ে গেল। আর বিভীষণ সত্যগুণ, ভগবান রামচন্দ্রের শরণাগত হলো। যারা সত্যগুণের মানুষ তারা ভগবানের শরণাগত হয়ে জীবন যাপন করে, তাদের না আছে অহংকার, না আছে অভিমান, না আছে তন্দ্রা জড়তা নিদ্রা অলসতা, না আছে প্রমাদ, না আছে কর্তব্য উদাসীনতা, কিছুই তাদের থাকে না। এই 3 গুণ বলে এক পথচারীকে, এক পথচারী তার সামান্য টাকা পয়সা আছে, সেই বনের পথ দিয়ে তার লক্ষ্যস্থলে তাকে যেতে হচ্ছে, যেতে হবে, উপায় নেই। এখন সেই বনের মধ্যে 3 জনে মিলে তাকে আটক করলো। আটক করে তার কাছে যা আছে সবগুলো ঝেড়ে ঝুড়ে সব নিয়ে নিল, টাকা পয়সা 2-4 টাকা যা আছে। তার মধ্যে একজন বলছে, ঠিক আছে একে মেরে ফেলে দাও, এই যদি খবর দাও আমাদেরকে আবার সবাই এসে ধরে ফেলবে। যে বলছে একে মেরে ফেলে দাও, এগুলো তমগুণী মানুষ, নৃশংস হয়, কঠোর হয়, বাক্যের দ্বারা, কর্মের দ্বারা, আঘাতের দ্বারা অন্যকে আহত করতে বিন্দুমাত্র চিন্তা করে না তমগুণের মানুষ। তমগুণ মানুষ বাক্যের দ্বারা মানুষকে আঘাত করে, কঠোর বাক্য বলে। সংসারের মধ্যেও দেখা যায় কখনো ছেলে বাবা মাকে বড় বড় কথা বলছেন, কখনো স্ত্রী স্বামীকে বড় কথা বলছেন, কখনো স্বামী স্ত্রীকে বড় বড় কথা বলে আঘাত দিচ্ছেন। এগুলো কেন হচ্ছে? এগুলো রজতম গুণের কারণে। বাক্যের দ্বারা আঘাত করে কষ্ট দিচ্ছে, বলছে তখন তমগুণী মানুষটা বলে একে মেরে দাও। রজগুণী মানুষ ডাকাতটা এসে বলে না না, আমরা তো সব কিছু নিয়ে নিয়েছি, ওর অত ক্ষমতা নেই মানুষজন জোগাড় করে আমাদেরকে ধরবে, একটা কাজ করে তাকে লতা পাতা দিয়ে এখানে বেঁধে দাও। যে বলছে ওকে লতা পাতা দিয়ে গাতে সঙ্গে বেঁধে দাও, সে যেতে যেতে না পারে, ও হচ্ছে রজগুণী মানুষ। রজগুণী মানুষ কী করে? সে এভাবেই মানুষের থেকে আত্মসাৎ করে তাকে বেঁধে রাখে। আর কিছুক্ষণ পরে সত্যগুণে মানুষটা এসে বলছেন, ভাই একটা কাজ করি, তোমার বন্ধনটা আমি একটু খুলে দিই, খুলে দিয়ে যাও, ওই রাস্তা দিয়ে তুমি শহরে সোজা চলে যাও, এই বনের পথ দিয়ে আর যেও না। তবে যে এই সত্যগুণ হলো আমাদেরকে পথ দেখায়। সেই জন্য প্রত্যেক মানুষের দরকার সত্যগুণে থাকা, রজতম গুণের মধ্যে না থাকা। কারণ রজতম গুণ আমাদেরকে বিষমভাবে আমাদের মানব জীবনের পতন ঘটায়। যখন আপনার রজগুণ থাকবে, আপনার মধ্যে লোভ বাড়বে, লালসা বাড়বে, কামনা বাড়বে, দিন দিন আমাদের ভোগের পিপাসা বাড়বে। যতই দিন দিন ভোগের পিপাসা বাড়বে, তত দিন দিন আপনি অধঃপতনের দিকে নিচে নেমে যাচ্ছেন। এমন দিন আসবে আপনার পতন হয়ে যাবে। এই যে মানুষের মধ্যে লোভ জাগে, ক্রোধ জাগে, কাম জাগে, স্বার্থপরতা জাগে, এগুলো হচ্ছে রজগুণের ধর্ম। লোভের পরিণাম ভয়ঙ্কর। বলে কী রকম? বলছেন মহিন দাস নামে এক ব্যক্তি রাজা আকবরের, বাদশাহ আকবরের, সবাই আসলেন,
আসার পথে প্রহরী বলছে, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমাকে বাদশাহ পুরস্কৃত করবেন বলেছেন, তাই আজকের দিন আমি আসলাম। বলে, এক সত্যে যেতে পারি, আপনি যা পুরস্কার পাবেন অর্ধেক আমাকে দেবেন, তাহলে আপনাকে ভিতরে যেতে দেবো, না হলে আপনাকে ভিতরে যেতে দেবো না। মহিন দাস বল, ঠিক আছে, আমি যা পুরস্কার পাবো অর্ধেক আপনাকে দিয়ে দেবো। মহিন দাস ভিতরে প্রবেশ করলো। বাদশাহ আকবর চিনতে পারলেন। কীভাবে চিনলেন? বহুদিন আগে বাদশাহ আকবর বনে শিকারে গিয়ে হারিয়ে গেছেন, আর ওই বনের মধ্যে থাকা মহিন দাস তাকে রাস্তা দেখিয়েছিলেন। তাই বাদশাহ আকবর বলেছিলেন, আপনি একবার আমার ভবনে আসবেন, আপনাকে এই উপকারের জন্য আপনাকে আমি পুরস্কৃত করব। সেই জন্য মহিন দাস এসছেন। এবার বলেন, আপনার জন্য আমি কী করতে পারি? বাদশাহ বলছেন, বলে, আমাকে 50টি বেত্রাঘাত করুন। বলে, এটা কীরকম পুরস্কার? বলে, পুরস্কার লাভের পর আমি জানাবো কেন আমাকে আপনি 50 বেত্রাঘাত করবেন। বলে, ঠিক আছে। এবার কর্মচারী দিয়ে তাকে 25 বেত্রাঘাত করে। বলে, এবার থামুন। অর্থাৎ মহিন দাসকে 50টি বেত্রাঘাত করলো। এবার বলে, থামুন। বলে, কেন? বলে, আপনার প্রহরীকে ডাকেন, তিনি তাই সত্ত্বে আমি এখানে ভিতরে প্রবেশ করেছি যে আমি যা পুরস্কার পাবো তার অর্ধেক তাকে দিতে বলেছেন। এবার মহিন দাসকে বলছেন, একে 25টি বেত্রাঘাত করুন। এবার একে 25টি বেত্রাঘাত করল। এই মহিন দাস হলো পরবর্তী বাদশাহ আকবরের সবার বীরবল নামে বিরাট সুশাসক। অতটা কি হলো? ওই যে লোভ করেছে পুরস্কার অর্ধেক আমাকে দেবে, এই 25টি বেত্রাঘাত করলো। আমরা যে লোভ করি, লোভের পরিণাম ভয়ঙ্কর, পরিণামে নরকে যন্ত্রণা ভোগ। তাই ভগবান বলছেন, কাম ক্রোধ লোভ 3 নরকের দ্বার, ইহারা গান্ডিবধারী আত্মজ্ঞান নাশকারী, তাই তুমি এই 3 করো পরিহার। যতক্ষণ মনে মধ্যে কাম ক্রোধ লোভ থাকবে, আপনি প্রবল রজগুণের মধ্যে ভাসতেছেন। রজো রাগাত্মকং বিদ্যে তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম, আপনার মধ্যে পিপাসার পর পিপাসা জাগবে। জলের পিপাসা নয়, বিষয়ের নেশা, বিষয়ের পিপাসা, ধনের পিপাসা, টাকার পিপাসা, মানযশের পিপাসা। আরও টাকা চায়, আরও টাকা চায়, আরও টাকা চায়। এই টাকায় যেন আমার সংকুলন হচ্ছে না, এই টাকায় হবে না, আরও চায়। এই যে আরও চায়, আরও চায়, আরও চায়, এই লোভ আপনাকে কী করছে? আপনার মনের স্তরটাকে নিম্নমুখী করে দিচ্ছেন। তমগুণের লক্ষণ হচ্ছে নাভির নিচে। তমগুণী যারা মন, তাদের মন থাকে সবসময় নাভির দিকে, কাম ক্রোধের দিকে। আর রজগুণের মানুষ নাভি থেকে কণ্ঠ পর্যন্ত বিষয় নেশায় তারা আবৃত থাকে। আর সত্যগুণ থাকে এই আমাদের কণ্ঠ থেকে আজ্ঞা চক্র পর্যন্ত। তাই মহাত্মারা বলেন, বিষ্ণুতে দৃষ্টি রাখক ও হ্যাজ্য গুরু, বিষ্ণু শুদ্ধ সত্যগুণ কণ্ঠ হতে গুরু। যারা সত্যগুণী মানুষ তারা সর্বক্ষণ আজ্ঞা চক্রে থাকতে ভালোবাসে, এখানে মনটাকে রেখে ঈশ্বর উপাসনা করতে ভালোবাসে, তারা নিচে দর্শন করে না। যারা আজ্ঞা চক্রের নিচে যাদের মন আসে তারা রজতমগুণী মানুষ। তারা বাইরে যত শ্বাস প্রশ্বাস করুক, যত সেন লাগাক, যত বিলাস বসন করুক, ভালো মানুষ তারা কখনো নয়। আখেরি বিচার একদিন হবে, ভগবান তাদেরকে ওই রজতমগুণের যে পরিণাম, কি বলেছেন ভগবান? রজতমগুণ থাকতে যদি আপনি মৃত্যুবরণ করেন, উদ্যম গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থাদ গচ্ছন্তি তামসা। রজতমগুণে মৃত্যুবরণ করিলে পশু আদি লোক, বিভিন্ন কীট পতঙ্গ যৌনিতে আপনার জন্মলাভ হবে। মন কোথায় রাখা উচিত? কণ্ঠ থেকে ভুরু, আজ্ঞা চক্র রূপে মন রাখা উচিত। সেই জন্য গুরুগণ যখন আমাদেরকে দীক্ষা দেন বলছেন এখানে মন রেখে জপ করবে। মন যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ আপনি স্বর্গলোকে থাকছেন। উদ্যম গচ্ছতি সত্যস্থা, মনের স্থান হচ্ছে এখানে হচ্ছে তপলোক। আমাদের শরীরের মধ্যে সত্য লোকের অবস্থান আছেন, এখানে তপলোক, তার উপরে মহৎলোক, তারপর জনলোক, তার উপরে ব্রহ্মলোক, সত্যলোক, সমস্ত লোকাতীত অবস্থা। তাই আমাদেরকে সব সময় শান্ত থাকতে হলে, স্থির থাকতে হলে, অবিচল থাকতে হলে সত্যগুণে থাকতে হবে, সত্য সংকল্প নিয়ে থাকতে হবে, সত্য চিন্তা নিয়ে থাকতে হবে, সত্য দৃষ্টি নিয়ে থাকতে হবে। তাহলে কখন যে মূল্যবান মানব জীবন চলে যাবে আমরা বুঝতে পারবো না। বালস্তাবৎ ক্রিয়াসক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত, বিদ্যাস্তাবৎ চিন্তা মগ্ন, পরমে ব্রহ্মণে কৈপেন লগ্ন। আচার্য শঙ্কর বলেছেন মানবের 3টি অবস্থা। বাল্য অবস্থায় খেলাধুলায় চলে যায়, যৌবনকালে তরুণ তরুণীগণ তাদের অনুরক্ত হয়ে জীবন কাটায়, আর বৃদ্ধকাল নানা প্রকার চিন্তায় মগ্ন হয়ে জীবন কাটায়। ঈশ্বরের চিন্তা তাদের জীবনে আর হলো না, তাদের অধপতন হলো। সময় থাকতে ভজ গোবিন্দং, ভজ গোবিন্দং,
ভজ গোবিন্দ মৌরমতে, বলছে সময় থাকতে ভজ গোবিন্দ করো। এই তিন গুণ প্রতিনিয়ত আমাদেরকে পরিচালনা করছে। প্রতিনিয়ত গুণের দ্বারা মানুষ মানুষ হয়, গুণের দ্বারা আবার অমানুষ হয়, গুণের দ্বারা মানুষ মহাপুরুষ হয়, আবার গুণের দ্বারা মানুষ কাপুরুষও হয়। যখন মানুষ সত্যগুণে থাকে তখন সেই মানুষ তার মনুষ্যত্ব বোধ থাকে, সে দেবতা। আর যে মানুষের মধ্যে সত্যগুণ থাকে না তখন অমানুষ মানে অসুর হয়ে যায়। আর যে মানুষ গুণের উদ্যোগে যায় সে মহাপুরুষ হয়। যে মানুষ জীবনের মূল্য না বুঝে তমনের জীবন কাটায় সে কাপুরুষ হয়। তা বলছে গুণেতে সৃষ্টি গুণেতেই লয়, গুণেতে জ্ঞান জ্ঞানাতে মুক্তি বোঝয়। আপনি গুণের থেকেই, এই গুণ থেকে আমাদের সৃষ্টি হয়েছেন। ভগবান বলছেন মৃত্যুকালে যদি তোমার সত্যগুণ থাকে তুমি ঊর্ধ্বলোকে যাবে, তোমার রজগুণ থাকলে মনুষ্য লোকে তোমার জন্ম হবে, তমগুণ থাকলে তুমি পশু আদি কীট পতঙ্গ লোকে জন্মগ্রহণ করবে। গীতার বাণী যদি আমরা বিশ্বাস না করি ভগবানকে অস্বীকার করা হলো। ভগবান শ্রীকৃষ্ণ এবং গীতার বাণী অভিন্ন, তাই ভগবানের বাণী রূপে আমাদের কাছে প্রকটিত হয়েছেন। বাণীকে সম্মান করা, বাণীকে মর্যাদা দান করা, বাণীকে মান্যতা দেওয়া, ভগবান শ্রীকৃষ্ণকে মান্যতা দেওয়া। আমি ভগবানের চরণে ফুল তুলসী দিলাম কিন্তু গীতার বাণী মানলাম না, তাহলে ভগবান সেই ফুলচন্দনে তুষ্ট হবেন না। তার বাণী তিনি বলেছেন গীতা আমার হৃদয়, গীতা আমার গুরু, গীতার জ্ঞানের দ্বারা আমি ত্রিজগৎ পরিপালন করে থাকি। গীতা আমার হচ্ছে ভগবানের বাগ্ময়ী বিগ্রহ। তাই ভগবানের কথা, ভগবানকে যদি আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, পূজা করতে ইচ্ছা হয়, শ্রীমদ্ ভগবদ গীতার কথা যদি আমরা সম্মান করি, গীতার ভগবানকে সম্মান করা একই কথা হয়ে গেল। সেই জন্য আমাদেরকে সব সময় এই যখন রজগুণ আসবে, মনে কাম ক্রোধ আসবে, তা মনকে শান্ত রাখতে হবে, বুঝতে হবে তা আমার রজগুণ। যখন মন তমগুণে থাকে কেবল নিদ্রা, তন্দ্রা, জড়তা, প্রমাদ, আলস্য, প্রমাদ মানে কর্তব্য উদাসীন, অসতর্কতা অবস্থা, আলস্য উপযুক্ত সে উপযুক্ত কাজ না করা, জড়তা, জড় হয়ে থাকা, মন শরীর জড় করে রাখা, তাদের জীবনে কোনো উন্নতি হয় না। তাই ভগবান সেজন্য বলছেন তুমি ভক্তিযোগ অবলম্বন করো। এই গুণ থেকে মুক্তি পেতে হলে অব্যভিচারিণী ভক্তি, অহেতুকী ভক্তি, আন্তরিক ভক্তি, প্রেমাভক্তি অবলম্বন করো। ভগবানকে তুমি ভক্তি করবে, বিনিময়ে কিছু চাইবে না। ভগবান তুমি সন্তুষ্টি লাভ করো আমার এই ভক্তির দ্বারা। যেভাবে রাজা অম্বরীশ ভাগবতের মধ্যে আছেন, রাজা অম্বরীশ ভগবানকে ভক্তি করতেন কিন্তু বিনিময়ে কোনোদিন রাজ্যের অর্থ, ধন, অট্টালিকা, সুখ ঐশ্বর্য চাননি। তার শরীর দ্বারা ভগবানকে উপাসনা করা তার ধর্ম। ঐকান্তিক ভক্তি, যে ঐকান্তিক ভক্তির ফলে বাসুদেব ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা দুর্বাসার কোপ থেকে তাকে মুক্তি দিয়েছেন। তা বলছে গুণ থেকে মুক্তি পেতে হলে মনকে, অন্তঃকরণকে ভক্তিময় করে রাখো। মন যেন ভক্তি ব্যতীত আর কিছু না চায়। ঐকান্তিক ভক্তির দ্বারা ভগবান বলছে গুণ থেকে মুক্তি লাভ করা যায়। প্রতিদিন আমাদের ভক্তির চর্চা করতে হয়, নববিধা ভক্তির চর্চা করতে হয়। প্রতিদিন হয় ভগবানের কথা শ্রবণ করতে হয়, শ্রবণ ভক্তি। প্রতিদিনই ভগবানের নাম গুণকীর্তন করতে হয়, এটা কীর্তন ভক্তি। প্রতিদিন ভগবানকে জপধ্যান করে স্মরণ করতে হয়, এটা স্মরণ ভক্তি। প্রতিদিন ভগবানের অর্চনা করতে হয়, অর্চনরূপ ভক্তি। ভগবানকে দায়িত্বভাবে সেবা করতে হয়, সক্যভাবে সেবা করতে হয়। ভগবান আমার হৃদয় অভিন্ন রূপে আছেন, এইভাবেই আত্মনিবেদন রূপ ভক্তি। আমার এই শরীর মন কর্ম দ্বারা যা কর্ম করি সব ভগবান তোমাকেই অর্পণ করছি, তুমি প্রসন্ন হও আমার উপর। এই যে আত্মনিবেদন, যা কর্ম করব সবগুলো ভগবানকে অর্পণ করো। যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ যা তপস্যসি কুন্তে তৎকুরুষ্মদর্পণম। তুমি যা কিছু করো, হোম করো, দান করো, যজ্ঞ করো, তপস্যা করো, সব কিছু আমাকে নিবেদন করে। এই আত্মনিবেদন রূপ ভক্তি মানুষকে দেবতাতে নিয়ে যায়, দেবতা থেকে তাকে গুণমুক্ত করে, তাকে গুণাতীত পুরুষ করে দেয়। তখন সে অব্যয় অমৃত পথ লাভ করতে পারে। তাই এই গুণ থেকে মুক্তির জন্য প্রতিদিন আমাদের ভক্তির অনুশীলন করতে হবে। শ্রবণ ভক্তি, কীর্তন ভক্তি, স্মরণ ভক্তি, বন্দনা ভক্তি, অর্চনা ভক্তি, দাস্য ভক্তি, সৈক্য ভক্তি, আত্মনিবেদন রূপ ভক্তি।
মাঞ্চ অব্যবিচারণ ভক্তি যোগেন সেবতে, ভগবান বলছেন যারা ভক্তি যোগের মাধ্যমে আমার সেবা করে তারা গুণ থেকে মুক্তি লাভ করে, তারা অমৃত পদ প্রাপ্ত হয়, অব্যয় পদ প্রাপ্ত হয়, শাশ্বত পদ লাভ করে, তাদের জীবন সফল হয়ে যায়। আমাদের প্রথম কর্তব্য গুণগুলো চেনা। সত্যগুণ কাকে বলে, রজগুণ কাকে বলে, তমগুণ কাকে বলে। মনের মধ্যে যখন রজতমগুণ প্রবল হয় তখন ভাবতে হবে আমার এখন রজগুণ চলছে, আমাকে শান্ত থাকতে হবে, আমাকে স্থির থাকতে হবে। রজতমগুণ আসতে সঙ্গে সঙ্গে নাম জপ করতে বসে যাবো ভালো, বা মনে মনে জপ করা, ভগবানকে স্মরণ, হে ভগবান আমি এখন রজতমগুণের মায়ায় আছে, আমাকে রক্ষা করো। তা আমি তো গুণগুলো যদি না চিনি ভগবানের স্মরণে যাবো কী করে? আমার সঙ্গে একজন তর্কযুদ্ধে লেগে গেল, আমিও তর্কযুদ্ধ শুরু করে দিলাম। ঘরে ঘরে যেরকম তর্কযুদ্ধ হয়, দস্তাদস্তি হয়, মারামারি হয়, ঝগড়া হয়, কেন হয়? গুণের যুদ্ধ চলছে, ওই গুণে গুণে যুদ্ধ। তাই যদি আমার গুণ যদি আমি চিনতে পারি, আমার এখন প্রবল রজগুণ চলছেন, তখন সঙ্গে সঙ্গে বিভীষণের মতো ভগবানের শরণাগত হয়ে থাকে। ভগবান এই গুণ থেকে আমাকে মুক্ত করো, গুণ থেকে আমাকে রক্ষা করো, যাতে রজতম গুণ আমাকে গ্রাস করতে না পারে। রজতম গুণ হলো কুমির। যেরকম জলের মধ্যে কুমির থাকলে যে স্নান করতে যায় তাকে টেনে নিয়ে যায়, এই রজতম গুণ এই ভব সমুদ্রের মধ্যে কুমির রূপ ধারণ করে আমাদের বহুমূল্যবান মানব জীবনটাকে গ্রাস করে নিয়ে যাচ্ছেন। কোথায়? নরকের দিকে। নরক নরক, যেখানে কোনো জ্ঞানের আলো নেই, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার লোকে নিয়ে যায়, যে লোকের মধ্যে আমাকে অনন্ত জীবন দুঃখ যন্ত্রণা জ্বালার মধ্যে চটপট করতে হয়। ভাগবতে 27 প্রকার নরকের বর্ণনা আছে, সবগুলো হচ্ছে অন্ধকার লোক। যে যেরকম কর্ম করবে সেই সেরকম নরক ভোগ করবে, যেরকম পাপ করবে সেরকম নরক ভোগ করবে, যে ভালো কাজ করবে সে সপ্তলোকে স্বর্গলোকে সে চলে যাবে। সেই জন্য খুব এই মানব জীবনের মধ্যে এই গুণের পরিচিতি প্রয়োজন, গুণের পরিচিতি প্রয়োজন, সবসময় সত্যগুণে থাকা প্রয়োজন, না হলে বিপদ ভয়ঙ্কর। ভগবান সেই জন্য বলে দিয়েছেন তুমি এই গুণ চেনো, গুণত্রয় বিভাগ যোগে এই জন্য অবতারণা করেছেন। মানুষের মধ্যে এই গুণ চলছে, এই গুণের দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে, এই গুণের মধ্যে মানুষ লালিত পালিত হচ্ছে এবং গুণের মধ্যে থেকে মৃত্যুবরণ করে। তাই অর্জুনকে বলছেন নিষ্ঠয়ে গণ্য হবার জন্য মানব জীবনের লক্ষ্য গুণাতীত হওয়া। গুণাতীত না হওয়া পর্যন্ত তাকে বারবার এই মৃত্যু, জন্ম মৃত্যুর যন্ত্রণার চক্রের যে আবর্ত চলছে, ওই আবর্তের মধ্যে পড়ে তাকে অনেক দুঃখ কষ্ট পেতে হয়। এই জন্য চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাজক ভালো করে পড়তে হবে, রজতম গুণ জানতে হবে, সত্যগুণকে চিহ্নিত করতে হবে, সর্বদা সত্যগুণের মধ্যে থাকার চেষ্টা সাধনা চালাতে হবে। এই সাধনায় যে যত দক্ষ এবং অভিজ্ঞ সে তত শান্তি লাভ করতে পারবে, সুখ লাভ করতে পারবে, আনন্দ লাভ করতে পারবে। ওম তৎসৎ। জয় গুরু।